আসসালামু আলাইকুম। গাড়ি চুরির দিন শেষ। আপনারা যারা এই ধরনের গাড়ি ব্যবহার করেন বা যারা এই ধরনের ৫টা ১০টা গাড়ি নিয়ে ব্যবসা করেন, এখন আমরা গাড়িটা অফ করব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। এরপর সেন্ডে ক্লিক করলাম। গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন আমরা গাড়িটা চালু করার জন্য আবারও রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার এখানে ক্লিক করব। আবার আমাদের ওই যে ডিভাইসের পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5 6। সেন্ডে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি কিন্তু চালু হয়ে গেছে। তো আজকে আমরা এই চুরি হাত থেকে কিভাবে আপনারা আপনাদের গাড়িকে রক্ষা করবেন বা একটা গাড়ি চুরি হলে কিভাবে আপনারা সেই গাড়িটা উদ্ধার করবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে কথা বলবো। আমার হাতে দেখতে পাচ্ছেন জিপিএস ট্র্যাকার, ন্যাশনাল জিপিএস। আমাদের এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আপনার গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারবেন। আপনাদের যাদের 10টা 5টা গাড়ি আছে তারা একসঙ্গে মোবাইলে ঠিক এইভাবেই মোবাইল অ্যাপে আপনাদের গাড়িগুলো দেখতে পারবেন। ভিউয়ার্স, আমরা এই হলো আমাদের জিপিএস ট্র্যাকার। তো আমরা এই জিপিএস ট্র্যাকারটা আমাদের এই গাড়িতে আজকে লাগাবো, কিভাবে এটা ইনস্টল করতে হয়, কোন তারটা কোথায় লাগাইতে হয়। আমাদের অনেক ড্রাইভার ভাই আছে যারা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিয়ে থাকেন, কিন্তু কিভাবে লাগাবেন অনেকের বুঝতে অসুবিধা হয়। তো আমাদের এর আগেও একটা ভিডিও বানাইছি, দেখতে পাচ্ছেন। আমি এই ভিডিওতে সবকিছু বুঝাই দিছি আপনাদেরকে। তো এই ভিডিওতে আমরা আরো ডিটেইলে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে আমাদের জিপিএসটা লাগানোর জন্য সর্বপ্রথম আমাদের যে গাড়ির যে সামনের ব্যাটারিটা আমি একটু ভালোভাবে দেখাই। এটা কিন্তু সামনের ব্যাটারি, হ্যাঁ। পিছে কিন্তু এই যে আপনার পিছে কিন্তু আরো 4টা ব্যাটারি আছে। তো এটা কিন্তু টোটালি 60 ভোল্ট। 60 ভোল্ট থেকে 12 ভোল্ট আপনারা কিভাবে বের করবেন? আমাদের জিপিএসটায় 12 ভোল্ট কানেকশন দিতে হবে, যেহেতু আপনারা গাড়ি অফ অন করবেন। তো গাড়ি অফ অন করার জন্য অবশ্যই এটা 12 ভোল্ট দিতে হবে। তো 12 ভোল্ট আমরা এক ব্যাটারি থেকে, সামনের এক ব্যাটারি থেকে নিব। এটা কালো, এটা লাল। তো আমরা এই লাল কালো থেকে দুইটা তার বের করব। এটা গোপন ভাবে বের করতে হবে। আপনারা একটু এই যে ব্যাটারির যে এখানে টার্মিনাল আছে, এই টার্মিনাল থেকে না দিয়ে, এখান থেকে তার না দিয়ে চেষ্টা করবেন যে তারের একটু নিচের থেকে দেওয়ার জন্য। নিচের থেকে দিলে হবে কি, আপনার তারটা সহজে কেউ দেখতে পারবে না, একটু গোপনীয়তা ভাবে হয়ে থাকবে। তো এই 12 ভোল্ট লাইন টানার পরে আমরা বাকি প্রসেস গুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের ব্যাটারি থেকে তারগুলো নিয়ে এই যে এদিক দিয়ে নিয়ে আসছি। এই যে আমাদের কালো তারটা, এই যে আমাদের এই তারটা কিন্তু আমরা ব্যাটারি কালো থেকে নিয়ে আসছি। আর ব্যাটারির যে লাল তারটা, এই হচ্ছে আমাদের লাল তারটা। এটার মধ্যে কিন্তু সব সময় কারেন্ট থাকে। তো আমরা ব্যাটারি লাল এটা এখান থেকে নিব, আর আর্থিংটা শুধু নিয়ে আসলাম। এটা 12 ভোল্ট আর্থিং। তো আমরা এই তারগুলো সবগুলো এই পাইপের ভিতর দিয়ে নিয়ে সামনের দিকে উঠাবো। ভিউয়ার্স, আমাদের কিন্তু এটা হলো ব্যাটারি থেকে আমরা নিয়ে আসলাম। আমাদের যে 5 ব্যাটারি, যে কোনো এক ব্যাটারি থেকে আপনারা শুধু লাল কালো, নেগেটিভ পজিটিভ দুইটা তার এভাবে আমরা ওয়্যারিং এর ভিতর দিয়ে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে। এটা কিন্তু আমাদের ব্যাটারি, এটা আলাদা, মনে রাখবেন। তো এখান থেকে এই যে তারগুলো আছে, এখানে কিন্তু লাল তার একটাই থাকবে, হ্যাঁ। এই যে লাল তারটা, এই লাল তারটা কিন্তু আপনাদের চাবি সুইচের মেন ইতে চলে গেছে। এটা সব সময় আপনার এখানে লাইন থাকে, 12 ভোল্ট লাইন থাকে। তো আমরা এই তারটা এখানে মাঝখানে কাটবো। ভিউয়ার্স, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের। অনেকে আমাকে এই প্রশ্নটাই বারবার করেন। তো আমরা কিন্তু এই যে একটা তার কিন্তু কাটার পরে আমাদের দুইটা মাথা বের হইলো। এই দুই মাথা এখন আমরা দুইটা তার জয়েন দিয়ে উপরে উঠাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে চাবির যে মেন একটা তার কাটার পরে দুইটা মাথা বের হইলো। আমরা এই দুই মাথায় দুইটা তার জয়েন দিয়ে দিলাম। এটা আমাদের কাজ আছে, এটা আমরা পরে দেখাবো। তো এইভাবে, আর এখানে আরো দুইটা তার, যেটা হলো 12 ভোল্ট। তাহলে আমাদের টোটালি কিন্তু তার হয়ে গেল 4টা। এই 4 তারের মধ্যেই জিপিএসটা ফিটিং হবে, এখানেই গাড়ি অফ অন হবে, সবকিছু হবে এভাবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু টোটালি তার হয়ে গেল 4টা। এই দুইটা হচ্ছে আমাদের চাবির যে তারটা কাটলাম আমরা, মাঝখান থেকে কাটার পরে দুইটা তার আসলো, এই যে এই দুইটা তার। আর এই দুইটা হচ্ছে লাল কালো, এটা হচ্ছে 12 ভোল্ট আমরা এক ব্যাটারি থেকে যেটা নিয়ে আসছি। তো এখন এই যে 4টা তার, আমরা এগুলো একটু ভালোভাবে মনে রাখবো যে কোনটা 12 ভোল্ট আর কোনটা। এটা হলো আমার চাবির তারটা, আর এটা হলো 12 ভোল্ট। এই তারগুলো, এই 4টা তার আমরা এখন জিপিএসটা যেখানে রাখবো, এরকম কোনো গোপন জায়গা মতো এই তারগুলো আমরা নিয়ে যাব।
ভিউয়ার্স, আমাদের এখানে যেভাবে তারগুলো দেওয়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবেই দেওয়ার জন্য। যত গোপনীয়তা ভাবে আপনি এটা রাখতে পারবেন ততই আপনার জন্য উপকার হবে। আপনি যদি তারগুলো বাইরে রাখেন অনেক সময় বৃষ্টির পানিতে অনেকভাবে তারগুলো ছিঁড়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হইতে পারে, যার জন্য এটা আপনারা এইভাবে দিয়ে রাখবেন। ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের 12 ভোল্টের লাইন, আর এটা হলো ওই যে চাবির যে মেন তারটা মাঝখানে কাটার পরে যে দুই তার জয়েন দিয়ে নিয়ে আসলাম আমরা, এই হলো এই দুই তার, আর এটা হলো 12 ভোল্টের লাইন। তো আমরা এখানে জিপিএস এর তারগুলো লাগাই নিব। আমাদের এটা 12 ভোল্ট, আর এই যে চাবির তারটা একটা তার কাটার পরে যে আমরা দুইটা তার জয়েন দিয়ে নিয়ে আসলাম, এই তারটা কিন্তু এই তারটার কাজ আপনাদেরকে দেখাই দিই। এটা আমরা আলাদা রাখবো, না হলে কিন্তু যে 12 ভোল্টের সঙ্গে সবকিছু এক জায়গায় হয়ে গেলে পরে আর বুঝতে পারবো না যে কোনটা কিসের। আমি সিমটা বের করে নিলাম। যারা আমাদের এই জিপিএস ট্র্যাকারটা নেন, এই জিপিএস ট্র্যাকারটা তাদের জন্য এই যে ছোট সাইজের যে সিমটা আছে, একদম ছোট সাইজের যে সিমটা, মাইক্রো সাইজ, এই সিমটা আমরা দিব। এটা লাগবে না আমাদের, এটা আমরা সাইডে রাখলাম। এরপরে আমরা জিপিএসটা এভাবে খুলে নিব। খোলার পরে আমরা এই যে এখানে একটা ঘাট আছে, এই ঘাটটা এদিকে টান দিব, দিয়ে এটা উঠাবো। উঠানোর পরে আমরা সিমটা এখানে সুন্দরভাবে বসায় দিব। সিমটা এইভাবে বসানোর পরে আমরা এটা এইভাবে ঠিক আস্তে করে এইভাবে বসায় দিব। এখন কিন্তু সিমটা সুন্দরভাবে পড়ছে। এরপরে এই যে ছোট সুইচটা, আমরা এই সুইচটা অন করে দিব। সুইচটা অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু ডিভাইসে পাওয়ার লাইন চলে আসবে। ওকে ভিউয়ার্স, এখন আমাদের সিম লাগানো কমপ্লিট। সর্বপ্রথম কাজ হবে, আমরা এই জিপিএস এর ভিতরে যে সিমটা দিছি, এই সিমে একটা কল দিব। কলটা যদি ঢোকে সবকিছু ওকে আছে। এরপরে আমরা 12 ভোল্টের যে ওয়্যারিংটা, এটা কানেকশন করব। আমার ভিডিওটা যদি আপনারা কেউ মনোযোগ দিয়ে দেখেন, পুরো ভিডিওটা, আমি কথা দিচ্ছি তার জন্য এই জিপিএসটা লাগানো কোনো বিষয় না, যে কেউ এটা আপনারা লাগাইতে পারবেন। এই হচ্ছে আমাদের জিপিএস এর ওয়্যারিং। এখানে 4 তার, 4 তারের মধ্যে আমি প্রথমে 12 ভোল্ট নেগেটিভ পজিটিভ এটা লাগাবো। ভিউয়ার্স, আমাদের কিন্তু 12 ভোল্ট ওয়্যারিং কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির থেকে যে লাইনটা নিয়ে আসছিলাম, এই যে ব্যাটারির যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা এই যে জিপিএস এর তারের সঙ্গে এখানে দিয়ে দিলাম জয়েন। এরপরে এটা সুন্দর করে এখানে কস্টিপ দিয়ে পেঁচাই দিব আমরা। আচ্ছা, এখন আমাদের লাল কালো তারের কাজ কিন্তু শেষ। এখন আমাদের তার বাকি থাকে হলো দুইটা। আমরা লাল কালো তার লাগায় ফেললাম, এখন দুইটা বাকি থাকে, একটা কমলা কালারের আর একটা হলো হলুদ কালারের। তো হলুদ কালারেরটা আমরা এই যে রিলের যে এইটা রিলেটা আমরা এইভাবে সুন্দর করে লাগাই নিব। এই যে এভাবে ঘাটে ঘাটে মিললে কিন্তু এটা সুন্দরভাবে লেগে যাবে। এখন আমরা এই যে হলুদ তারটা হলুদের সঙ্গে দিয়ে দিব। হলুদ তারটা আমরা হলুদের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে এই যে সাদা তারটা, হ্যাঁ, সাদা তারটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে মাঝখানে দেখানো হয় নাই। তো এই সাদা তারটা দিতে হবে হলো আমাদের যে 12 ভোল্ট নিয়ে আসলাম, লাল কালো 12 ভোল্ট, এই 12 ভোল্টের এই যে লাল, এই লালের মধ্যে কিন্তু আমাদের এই সাদা তারটা এইভাবে দিতে হবে। সুন্দর করে পেঁচায় আপনারা এখানে কস্টিপ করে দিবেন। আচ্ছা, এখন বাকি থাকে হলো আমার এখানে 2 তার, আর জিপিএস এ থাকতেছে হলো 1 তার। এই যে এই 2 তার আর জিপিএস এর যে কমলা কালারের তারটা, এই দুইটা বাকি থাকে। এই দুইটাও আমরা এখন লাগাবো। ভিউয়ার্স, আপনাদেরকে এই তার দুইটার কথা যে বলছি, এটা হয়তো আপনাদের মনে আছে। এটা কিন্তু আমরা ওই যে চাবি সুইচের এই যে চাবির যে মেন তার, লাল তারটা, ওই লাল তারটা কাটার পরে কিন্তু আমরা এই দুইটা মাথা নিয়ে আসছি। একটা তার কাটার পরে এই যে মাঝখান থেকে একটা তার কাটার পরে দুইটা মাথা বের হয়েছে, এই 2 মাথা এটা। তো এই 2 মাথা আমরা এই যে এখানে দিয়ে দিই। ভিউয়ার্স, এটা হলো আমাদের চাবির তার, যেটা ওই 1 তার, এই যে 1 তার কাটার পরে 2 মাথা বের হলো। এই 2 মাথা আমরা এই যে সবুজ কালারের যে এখানে দুইটার মধ্যে দিয়ে দিব। ওকে, ডান। এখন আমাদের তার বাকি থাকে হলো একটা, যেটা হলো এই যে কমলা কালারের তারটা। এই কমলা কালারের তারটা দিব হলো আমরা আমাদের যে চাবির যে ঘাটটা,
তো আমরা এই কমলা কালারের তারটা দিব হলো আমাদের চাবির কিন্তু দুইটা তার, একটা হলো লাল আর একটা হলো হলুদ। আর নিচের দিকে যদি আমরা দেখি একটা লাল আর একটা হলো কালো। তো এইটাই কিন্তু সবসময় লাইন থাকে। যে সময় একটা ড্রাইভার এই যে এইভাবে চাবিটা দিয়ে গাড়িটা অন করে, গাড়িটা অন করার পরে কিন্তু আপনার এই তারে লাইন আসে, এই যে কালোটা। আর লালটাই কিন্তু সবসময় লাইন থাকে। তো এই কালোটাই কিন্তু গাড়ি অন করার পর লাইন আসে। এখন এই যে গাড়িটা বন্ধ করে দিলাম, এই কালো তারে কিন্তু লাইন নাই। আবার অন করব, এখানে লাইন চলে আসছে। তো আমরা এই যে কমলা কালারের তারটা দিয়ে দিব হলো এই যে কালোর মধ্যে। কালোর মধ্যে ধরেন আমি এটা এখানে পেঁচায় দিয়ে দিলাম, হ্যাঁ এটা দিয়ে দিলাম, ব্যাস। এখন এটা দেওয়ার ফলে কি হবে, আমরা যে সময় গাড়িটা অন করব তখন এই তারটা বুঝতে পারবে যে গাড়িটা অন হয়ে গেছে। তখন আমরা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবো যে আমাদের গাড়িটা অন হয়ে গেছে। আবার যে সময় গাড়িটা বন্ধ করবে তখন কিন্তু এখানে গাড়িটা বুঝতে পারবে, যে জিপিএস বুঝতে পারবে যে গাড়িটা বন্ধ হয়ে গেল। তখন আমরা অ্যাপসে দেখতে পারবো গাড়িটা বন্ধ। তো এই কমলা কালারের তারটা এখানে দেওয়ার মূল উদ্দেশ্য হলো গাড়িটা বন্ধ না চালু এটা আমরা দেখার জন্য। তো আপনারা এটা ভালোভাবে দিয়ে দিবেন, ব্যাস এখানকার কাজ এতটুকুই শেষ। আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম। ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে লাইন পাইছে, এই যে লাইট গুলো জ্বলতেছে, এখানে লাইন পাইছে। তো আমরা এটা এভাবে লাগাই দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু সবগুলো লাইন কমপ্লিট করে ফেলছি। আমাদের রিলের লাইন কোনটা কোন ভাবে কোন জায়গায় দিছি আপনারা একটু সুন্দর করে, যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আবারও পিছে টানেন, পিছে টেনে একটু ভালোভাবে দেখে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই যে আমাদের জিপিএসটা আমরা যে কোনো গোপন জায়গায় রেখে দিতে পারি। আমরা চাইলে পিছে রাখতে পারি, আমরা চাইলে এখানে দিতে পারি, আমরা চাইলে যে কোনো গোপন জায়গায় এটা এখন এইভাবে দিতে পারি। এটা এইভাবেই চলতে থাকবে। এখন আমরা গাড়িটা অফ করব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6, এরপর সেন্ডে ক্লিক করলাম, গাড়ি বন্ধ হয়ে যাবে। অলরেডি আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। আমাদের অ্যাপসেও কিন্তু এই যে নোটিফিকেশন চলে আসছে গাড়িটা অফ হয়ে গেছে। জাস্ট ওকে ক্লিক করলাম। এখন যদি আমরা সারাদিন গাড়ির চাবিটা এইভাবেই করি, আমাদের গাড়ি কিন্তু আর স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মোবাইল থেকে গাড়িটা অন না করব। এখন আমরা গাড়িটা চালু করার জন্য আবারও রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার এখানে ক্লিক করব। আবার আমাদের ওই যে ডিভাইসের পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5 6, সেন্ডে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি কিন্তু চালু হয়ে গেছে। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের মাঝে লাইভ তুলে ধরার চেষ্টা করছি কিভাবে গাড়িতে আমাদের এই জিপিএসটা লাগাবেন। তো এইভাবে আপনারা সেটআপ করবেন, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এছাড়াও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে ভিডিও কলে লাইভ দেখায় দিবে কিভাবে এটা সেটআপ করবেন, কিভাবে লাগাবেন, সবকিছু আপনাদেরকে A to Z বোঝাই। আর আমাদের এই জিপিএস ট্র্যাকারটা সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে। আপনারা যারা এটা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছেও নিতে পারেন। প্লাস বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমাদের ডিলার আছে। আপনারা আমাদেরকে ফোন দিলে আপনাদের যে লোকেশন, ওই লোকেশনে আমাদের যে ডিলার থাকবে আমরা তার নাম্বার দিয়ে দিব। আপনারা তাদের কাছে যেও লাগায় নিতে পারবেন, অথবা শুধু এই প্রোডাক্টটা কিনেও কিন্তু আপনারা গাড়িতে লাগায় নিতে পারবেন। এইভাবে শুধু এটাই না, আমরা তো জিপিএস ট্র্যাকারটা দিয়ে দিলাম বড়, এর পাশাপাশি আমাদের আরেকটা ডিভাইস আছে, যে ডিভাইসটা আমাদের কাস্টমারকে আমরা এই যে এই ডিভাইসটা আমরা আরেকটু গোপন জায়গায় দিয়ে দিব। আপনার কোনো কারণে জিপিএসটা খুলে ফেললো, কিন্তু এটা কিন্তু খুঁজেও পাবে না, কোনো সময় ফালাইতেও পারবে না। এটা এমন একটা ছোট ডিভাইস, এটা আমরা গাড়ির যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি, যেটা কিনা ওয়্যারলেস ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এরপরেও কারো বুঝতে সমস্যা হয়, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ন্যাশনাল জিপিএস সার্ভিস, আপনার নিরাপদ যাত্রার সঙ্গী।